আমি তোমাদের গণিত বইয়ের নিজে করি 9.1 অর্থাৎ 109 নম্বর পৃষ্ঠা এবং এর সাথে 110 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিজে করি 9.1 একের দাগের অঙ্ক। আমি দুটি আয়তকার কাগজে 10 গুণিতক 10 সমান ঘর কেটে দুই রকম রং নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা ঘরে দিই ও প্রত্যেক ধরনের রঙের অংশ শতকরা হিসাব করি। তাহলে এখানে তোমাদের 10 গুণিতক 10 সমান ঘর কেটে কি করতে হবে, আলাদা আলাদা রং দিতে হবে। আর তোমরা যে পরিমাণ রংটা দেবে সেই পরিমাণ রংকে তোমাদের কিসে প্রকাশ করতে হবে, শতকরা হিসাবে তোমাদের লিখতে হবে। আগের পেজে দেখো এখানে তোমাদের একটি কষে দেওয়া ছিল, এখানে দেখো 10 গুণিতক 10 হিসাবে কি তোমাদের ঘর টানা রয়েছে। আর এই ঘরের মধ্যে দেখো তোমাদের দু রকমের কি রং দেওয়া রয়েছে। আর এই রং করার অংশগুলোকে দেখো এখানে তোমাদের পার্সেন্টেজ অর্থাৎ কি শতকরায় দেওয়া রয়েছে। তাহলে এখানে তোমাদের কি করতে হবে, এইভাবেই তোমাদের একের দাগের অঙ্কটা করতে হবে। আর এখানে তোমাদের কি ছিল, একটি ঘরের মধ্যে কি দু রকম তোমাদের রং করে দেখিয়েছে। আর এখানে কি বলেছে, আমি দুটি আয়তকার কাগজে 10 গুণিতক 10 সমান ঘর কেটে, তাহলে এখানে তোমাদের কি করতে হবে, দুটো 10 গুণিতক 10 হিসাবে কি ঘর কাটতে হবে এবং দুটো ঘরে আলাদা আলাদা কি করতে হবে, রং দিতে হবে। তাহলে কিভাবে রং দিবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমরা তাহলে এদিকে 10টি এদিকে 10টি করে দুটো ঘর টেনে নেব। তাহলে এখানে আমরা কি নিজের ইচ্ছা মতো যে কোনো রং দিতে পারি। তাহলে এখানে আমি প্রথমে হলুদ রং দিচ্ছি। তাহলে এখানে হলুদ রং একটি, দুটি, তিনটি, চারটি, যেখানে খুশি দিতে পারো। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টি ঘরে আমি হলুদ রং দিলাম। এরপরে অপর একটি ঘরে আমি নীল রং দিলাম। তাহলে এখানে আমাদের 21টি ঘর আছে, এখানে রং দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টি ঘরে দিলাম। ঠিক আছে, তোমরা বেশি দিতে পারো বা কমও দিতে পারো, তোমরা সম্পূর্ণ ঘরে রং করার চেষ্টা করবে। তাহলে এখানে আমাদের মোট কতগুলো ঘর হবে, তাহলে এদিকে 10টি এদিকে 10টি, তাহলে কত 10 10 কত 100টি ঘর হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, মোট ঘর। তাহলে মোট ঘর সমান কি হবে, তাহলে 10 গুণিতক 10টি। ঠিক আছে, তাহলে 10 10 করতে হবে 100টি। তাহলে এখানে হলুদ রঙের ঘর, তাহলে হলুদ রঙের ঘর কতগুলো দিয়েছি, 21টি দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টি দিয়েছি। তাহলে কতগুলো ঘরের মধ্যে আমাদের 100টি ঘরের মধ্যে, তাহলে কি লিখবো, হলুদ রঙের ঘর সমান কত, তাহলে 21 বাই কত লিখবো, 100 অংশ লিখবো। ঠিক আছে, এটা যদি আমরা শতকরায় নিয়ে যাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে দেখো আমাদের শতকরা হিসাবে কি রয়েছে। তাহলে এখানে দেখো 100 ভাগের কত 21 ভাগ, অর্থাৎ কি শতকরা 21। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে 21% লিখতে পারি। তাহলে 21 কি লিখবো, পার্সেন্ট লিখবো। ঠিক আছে, এরপরে দেখো নীল রঙের ঘর কতগুলো ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টি ঘরে আছে। তাহলে কতগুলো ঘরের মধ্যে, 100টি ঘরের মধ্যে। তাহলে কি লিখবো, নীল রঙের ঘর সমান কত, তাহলে 18টি ঘরের ছিল, কতগুলো ঘরের মধ্যে, 100টি ঘরের মধ্যে। তাহলে 18 বাই কত লিখবো, 100 অংশ লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের তাহলে 100 ভাগের কত 18 ভাগ, অর্থাৎ কি তাহলে শতকরা কত 18, তাহলে পার্সেন্টেজ করতে হবে 18% হবে। ঠিক আছে, এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো। তাহলে 2 এর দাগে দেখো কি বলেছে, এখানে 2 এর দাগে বলেছে, আমি একটা আয়তকার সাদা কাগজে 10 গুণিতক 10 সমান ঘর কেটে 0.19 অংশ লাল ও 0.23 অংশ সবুজ রং করি, শতকরা কত ঘরে রং দেওয়া হয়নি দেখে হিসাব করি। তাহলে এখানে দেখো তোমাদের কটি সাদা কাগজে 10 গুণিতক 10 ঘর করতে বলেছে আয়তকার একটি, তাহলে একটির মধ্যে তোমাদের দু রকম রং দিতে হবে, লাল এবং সবুজ। এখানে আমাদের দুটি বলা ছিল, সেই জন্য দুটি ছক কেটে আমরা আলাদা আলাদা রং দিয়েছিলাম। আর এখানে তোমাদের আমি একটা আয়তকার সাদা কাগজ, মানে একটা কাগজে তোমাদের 10 গুণিতক 10 সমান ঘর কেটে দু রকমের রং দিতে হবে। লাল রং কত দেবে, 0.19 অংশ, আর সবুজ রং কত দেবে, 0.23 অংশ। তাহলে কি বাকি কিছু ঘর থাকবে, ফাঁকা থাকবে, সেটা কত ঘর ফাঁকা থাকবে সেটা তোমাদের শতকরায় বের করে লিখতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমি কি করে নিয়েছি, ছকটা টানাই আছে আমাদের। তাহলে এখানে আমাদের কতগুলো ঘর হবে, তাহলে 10 গুণিতক কত হবে, 10 হবে। তাহলে মোট ঘর তাহলে কি লিখবো, তাহলে সমান 10 গুণিতক 10টি, তাহলে কত হচ্ছে আমাদের 100টি হবে। তাহলে 100টি, তাহলে কত রং বলেছিল, লাল রং, লাল রঙের ঘর কত 0.19 অংশ বলেছিল। তাহলে এখানে এটা কি আমাদের দশমিক ভগ্নাংশে আছে, তাহলে সামান্য ভগ্নাংশে করলে কি হবে, তাহলে দশমিক বাদ দিলে কত 19 হবে। তাহলে 19
বাই কত লিখবো, তাহলে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে কত লিখবো, দুটো শূন্য দেবো, তাহলে 19 বাই কত 100। তাহলে এখানে আমাদের 100 ভাগের মধ্যে কতগুলো ঘরে আমরা রং দেবো, লাল রং 19টি ঘরে। তাহলে 19 বাই 100 কে তাহলে আমরা যদি শতকরায় নিয়ে আসি তাহলে কি হবে, 19% হবে। তাহলে এখানে আমরা 19% লিখবো। আর এখানে দেখো সবুজ রঙের ঘর কত ছিল, 0.23 অংশ। তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে, দশমিক বাদ দিলে 23, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে দুটি কি হবে, শূন্য হবে। তাহলে 23 বাই কি 100 অংশ হবে। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে গেলে কি করতে হবে, তাহলে এখানে 100 ভাগের কত 23, মানে শতকরা কত 23 আছে, তাহলে কত হবে আমাদের 23% হবে। তাহলে এখানে 100 ভাগের 19টি ভাগে আমরা কি করব, লাল রং করব। তাহলে এখানে আমরা লাল রং কতগুলো ঘরে করব, 19টি ঘরে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টি ঘরে আমরা লাল রং করব। আর আমাদের কি ছিল, সবুজ রং ছিল, সবুজ রং কতগুলো ঘরে, 23টি ঘরে। তাহলে এখানে আমরা 23টি ঘরে সবুজ রং করে নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, 23টি ঘরে এভাবে আমরা রং করে নেব। তোমরা সম্পূর্ণ ঘরটি রং করবে। তাহলে এখানে দেখো আমাদের কিছু ঘর কি আছে, আমাদের ফাঁকা রয়েছে, সেই ফাঁকাগুলোকে তোমাদের কি করতে হবে, শতকরায় দেখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে মোট রং করা হয়েছে, তাহলে রং করা হয়েছে কত আমাদের 19% আর কত 23%। তাহলে কি লিখবো, তাহলে 19 যুক্ত 23 কত পার্সেন্ট, তাহলে যোগ করলে কত 9 3 কত 12, 12 2 হাতে থাকলো কত 1, 2 একে 3 হাতে 1, তাহলে কত 42। তাহলে 42% ঘর কি রং করা হয়েছে, অর্থাৎ কি 100টি ঘরের মধ্যে 42টি ঘরে রং করা হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের সম্পূর্ণ কতগুলো ঘর, 100টি ঘর, তাহলে কি 100%। তাহলে আমাদের কত বাকি আছে, তাহলে 100 থেকে আমরা যদি 42% বিয়োগ করে নিই তাহলে আমরা পেয়ে যাব কতগুলো ঘর বাকি রয়েছে শতকরা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব রং করা হয়নি, তাহলে এখানে আমাদের মোট কত আছে 100টি ঘর, মানে 100%। তাহলে এখানে আমরা 100 থেকে কত বিয়োগ করব, 42 বিয়োগ করব। তাহলে 100 বিয়োগ 42 কি পার্সেন্ট, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের 58 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 58%, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্ক, আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 0.23 অংশ ছাত্রী আছে, আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্রী পড়ে হিসাব করে। তাহলে এখানে দেখো মোট ছাত্রছাত্রী কত অংশ ছাত্রী আছে, 0.23 অংশ ছাত্রী আছে। তাহলে শতকরা কত, মানে 100 জনের মধ্যে তাহলে কতজন তোমাদের ছাত্রী আছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে মোট ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে কত 0.23 অংশ। তাহলে এখানে দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 23। তাহলে 23 বাই কত হবে আমাদের 100 হবে। তাহলে 23 বাই 100 কি অংশ, তাহলে এখানে দেখো আমাদের 100 ভাগের কত 23 ভাগ, তাহলে শতকরা কত 23। তাহলে এখানে আমাদের কি বলেছে, শতকরা বলেছে, শতকরা মানে কি 100-র মধ্যে, তাহলে এখানে আমাদের 100-র মধ্যেই হচ্ছে। তাহলে এখানে আমাদের ছাত্রী কত থাকবে, তাহলে 23%ই হবে, ঠিক আছে, সেটাই লিখেছে এখানে। 23 বাই 100 ভগ্নাংশকে শতকরায় নিয়ে যাই, আমাদের শ্রেণীতে ছাত্রী আছে, মোট ছাত্রছাত্রীর কত, তাহলে 23 বাই কত 100 অংশ, তাহলে কি হবে আমাদের 23% হবে। তোমরা খাতায় এইভাবে তুলে একইভাবে লিখে নেবে, এখানে তোমাদের লেখাই রয়েছে। 4 দাগের অঙ্ক, আজ রজত স্কুলে যাওয়ার সময়ে মোট পথের 0.25 অংশ হেঁটে ও বাকি অংশ রিক্সায় গেল। রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিক্সায় গেল হিসাব করে। তাহলে এখানে হেঁটে গেছে কত অংশ, 0.25 অংশ। রজত হেঁটে গেল 0.25 অংশ, তাহলে 25 অংশকে আমরা কিসে নিয়ে আসবো, শতকরায় নিয়ে আসবো। তাই রজত মোট পথের শতকরা, তাহলে 0.25 গুণিত, তাহলে আমরা অংশকে যদি আমরা শতকরায় নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 0.25 গুণিত কত লিখবো, 100 লিখবো। তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, তাহলে 0.25 গুণিত কত 100। তাহলে এখানে দেখো আমাদের 100 দিয়ে গুণ করছি, তাহলে এখানে দশমিক কি হবে, ডান দিকে সরে যাবে। তাহলে এখানে দুটি শূন্য আছে, তাহলে ডান দিকে ক ঘর সরে যাবে, 2 ঘর, তাহলে 1 2, তাহলে কি হবে 5-এর পরে দশমিক হবে। তাহলে এখানে শেষে হচ্ছে, তাহলে এখানে আমাদের শেষে আর দশমিকের কোনো দাম নেই, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 25 লিখতে পারি। বা তোমরা যদি গুণ করে দেখতে পারো তাহলে কত 25ই হবে। তাহলে এখানে গুণ করলে কত 25% পথ হেঁটে গেল, তাহলে হেঁটে গেছে কত 25% পথ। আর এখানে আরেকটি কি বলেছিল, বাকি পথ কোথায় কিসে গিয়েছিল, রিক্সায় গিয়েছিল। তাই রিক্সায় শতকরা কত পথ গিয়েছে, তাহলে এখানে 25% যদি হেঁটে যায় তাহলে রিক্সায় কত গিয়েছে, তাহলে 100 থেকে আমরা 25 বিয়োগ করে নেবো, তাহলে বিয়োগ করলে কত 75 হবে। তাহলে 75% কিসে গিয়েছে, রিক্সায় গিয়েছে। রজত বাকি পথ রিক্সায় গেল,
সম্পূর্ণ অংশ, তাহলে সম্পূর্ণ অংশ আমরা কত ধরবো, তাহলে 100% ধরবো, ঠিক আছে। তাই রজত, তাহলে 100 বিয়োগ কত 25, অর্থাৎ 100 বিয়োগ 25%, তাহলে বিয়োগ করলে কত 75%, তাহলে 75% পথ রিক্সায় গেল। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, শেফালিদের বাগানের একটি আম গাছে গত বছরে 200টি আম ফলেছিল, এবছরে ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করি। তাহলে আগের বছর কতগুলো আম ফলেছিল, 200টি আম ফলেছিল। আবার ওই এবছর কতগুলো আম ফলেছে, ওই গাছে 480টি, তাহলে কি বেশি ফলেছে। তাহলে কতগুলো আমের মধ্যে 200টি আম যেখানে হতো সেখান থেকে কতটি আম বেশি ফলেছে, 480টি, মানে 480টি আম মোট ফলেছে। তাহলে কত বেশি ফলেছে, তাহলে এখানে আমরা কি 480 থেকে 200 বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে বেশি আম ফলেছে, তাহলে 480 বিয়োগ 200 তোমার করতে হবে, তাহলে 280টি। তাহলে এখানে আমাদের বেশি আম ফলেছে কত, 280টি। তাহলে কতগুলো আমের মধ্যে, 200টি আমের মধ্যে। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব শতকরা বেশি আম ফলেছে, তাহলে 200-র মধ্যে কত ফলেছে বেশি, 280টি। তাহলে এখানে আমরা 280 বাই কি লিখবো, 200 লিখবো। আর এখানে কি বলে শতকরা কত আম, মানে 100-র মধ্যে তাহলে কি কত আম বেশি ফলেছে, তাহলে শতকরাই বের করতে হবে। তাহলে শতকরাই বের করতে হলে আমরা 100 দিয়ে কি করবো, গুণ করবো। তাহলে এখানে আমরা দুটো শূন্য কেটে দেবো, তাহলে 2 একে 2, আর 2 একে 2, 2 4 8, 2 শূন্য 0, তাহলে কত হবে 140। তাহলে শতকরা বেশি আম ফলেছে কত, 140%, বা তোমরা 140টি লিখতে পারো, ঠিক আছে। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো, আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু আলীদের স্কুলে আলী হাতের কাজে 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি নম্বর পেয়েছে হিসাব করি। তাহলে এখানে দেখো, আজমিরা কত পেয়েছে, 50-এর মধ্যে 20, আর আলী পেয়েছে কত, 25-এর মধ্যে 10। তাহলে এখানে দেখো, এর 50 নম্বরের পরীক্ষা হয়েছে, এর কত 25 নম্বরের পরীক্ষা হয়েছে। এ পেয়েছে 20, এ পেয়েছে কত 10। তাহলে এখানে আমার দেখে মনে হচ্ছে কত 20 নম্বর বেশি, কিন্তু এর কি বেশি নম্বরের পরীক্ষা হয়েছে, সেই জন্য কি বেশি নম্বর পেতেই পারে। আর এই 25-এর মধ্যে কত পেয়েছে, 10 নম্বর পেয়েছে। এখানে কিন্তু পরীক্ষা, যে মোট পরীক্ষা হয়েছে সেই নাম্বারটা কিন্তু আলাদা। এখানে 50-এর পরীক্ষা হয়েছে, এখানে কি 25-এর পরীক্ষা হয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু দেখলে কিন্তু হবে না, তাহলে আমাদের এখানে কি করে নিতে হবে, তাহলে শতকরাই নিয়ে যেতে হবে। তাহলে শতকরাই কে কত পেয়েছে সেটা আমাদের বের করতে পারলে তখন আমরা বুঝতে পারবো কে বেশি নম্বর পেয়েছে বা কে কম নম্বর পেয়েছে, ঠিক আছে। তাহলে কে বেশি নম্বর পেয়েছে হিসাব করি। তাহলে প্রথমে আজমিরা ও আলীর নম্বর শতকরাতে নিয়ে যাই, তারপর তুলনা করি। তাহলে আমরা প্রথমে কি করে নিয়ে যাবো, শতকরাই নিয়ে যেতে হবে। তাহলে আজমিরা 50-এর মধ্যে পেয়েছে কত 20, তাহলে 50-এর মধ্যে কত পেয়েছে 20। তাহলে আমরা কি লিখি, কিভাবে লিখি, তাহলে উপরে 20 লিখবো, আর 50-এর মধ্যে পেয়েছে তাহলে 50 নিচে লিখবো। তাহলে 50 বাই 20 বাই কত 50 অংশ। তাহলে এখানে আমাদের দেখো 100 নেই, 100 থাকলে আমরা সরাসরি এখানে বলে দিতে পারতাম 20%। এখানে 50 আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 100 নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আজমিরা পেয়েছে শতকরা, তাহলে শতকরা যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা কি করবো, তাহলে 100 দিয়ে কি করবো, গুণ করবো। তাহলে এখানে আমাদের কি হবে 20/50 গুণিত কত লিখবো, 100 লিখবো। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে, তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিচ্ছে, 5 একে 5, 5 দুগুণে কত 10, তাহলে 20 গুণিত কত 2, তাহলে 20 দুগুণে কত 40, তাহলে 40%। আর আলী কত পেয়েছিল, 25-এর মধ্যে কত 10 পেয়েছিল, তাহলে আলী 25-এর মধ্যে পেয়েছে কত 10। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অর্থাৎ তাহলে উপরে 10 লিখবো আর নিচে কত লিখবো 25, তাহলে 10/25 অংশ। তাহলে আলী পেয়েছে শতকরা, তাহলে শতকরা নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10/25 গুণিত কত 100, তাহলে 25 একে 25, 25 চারে কত 100, তাহলে 10 চারে কত 40। তাহলে এখানে দেখো, তাহলে আজমিরা পেয়েছে 40% আর আলীও পেয়েছে কত 40%, তাহলে কি একই নাম্বার পেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখছি আজমিরা ও আলী উভয়েই তাহলে কত পার্সেন্ট, 40 নম্বর পেয়েছে, ঠিক আছে। এরপরে 110 নম্বর পৃষ্ঠাটি দেখো, আমাদের স্কুলে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন চলছে, আমরা সবাই এখন তাই খুব ব্যস্ত। ঠিক হয়েছে প্রত্যেক ক্লাস থেকে 10% ছেলে মেয়ে নাটকে যোগ দেবে। তাহলে কত পার্সেন্ট, 10%। 10% মানে কি, তাহলে 100-র মধ্যে 10 জন নাটকে যোগ দেবে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 40 জন, হিসাব করে দেখি 40 জনের 10% কতজন হয়। তাহলে 100 জনের কি 10 জন এখানে কি যোগ দেবে, আর তোমাদের ক্লাসে কতজন আছে 40 জন। তাহলে 40 জনের 10% সমান কতজন সেটা তোমাদের বের করতে হবে। তাহলে অবশ্যই কি হবে, কম হবে। তাহলে কম জন কি হবে, যোগ দেবে। তাহলে এখানে দেখো 10% মানে, তাহলে 10% মানে কি 100-র মধ্যে 10, তাহলে 100-র মধ্যে কি 10, অর্থাৎ কি লিখতে পারি আমরা 10 বাই কত 100 অংশ লিখতে পারি। তাহলে এখানে 40 জনের কত বের করবো, 10% বের করবো। তাহলে 40-এর 10% সমান আমরা কি নেবো, তাহলে 40, 40 এর মানে কি, 40-এর তাহলে 10% মানে কি হবে, 10 বাই কত 100, তাহলে 10/100 সমান কি লিখবো,
তাহলে 40, 40 এর মানে কি গুণ, তাহলে গুণিতক, তাহলে 10 বাই কত লিখবো, 100 লিখবো। তাহলে কাটাকাটি করলে কত, শূন্য শূন্য কেটে দিলাম, এখানে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কত 4 আছে, তাহলে এখানে 10% মানে কতজন হবে, 4 জন হবে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের 4 জন কি হবে, যোগ দেবে। তাহলে অতএব আমাদের ক্লাসের 10% ছাত্রছাত্রী অর্থাৎ 4 জন নাটকে অংশগ্রহণ করতে পারবে। তাহলে কতজন অংশগ্রহণ করতে পারবে, 4 জন অংশগ্রহণ করতে পারবে। আমার বন্ধু তিয়াসাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন। তিয়াসা বলল, আমিও হিসাব করে দেখি আমাদের ক্লাসে কতজন নাটকে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। তাহলে সেই 10% হিসাবে, তাহলে এখানে তিয়াসার ক্লাসে কতজন আছে, 50 জন রয়েছে, তাহলে 50 জনে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে বের করতে হবে। তাহলে আমাদের 50 জনের 10%, তাহলে কি লিখবো, তাহলে 50 গুণিত এর মানে কি জনের, এর মানে গুণ, আর 10%, 10% মানে কত, 10 বাই কত, 100, 100-র মধ্যে 10 অর্থাৎ কি 10 বাই 100। তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কত 5 হবে। তাহলে কতজন অংশগ্রহণ করবে, 5 জন। তাই নাটকে আমাদের ক্লাসের কতজন, 5 জন অংশগ্রহণ করতে পারবে। দেখো অন্যভাবে এখানে ঐকিক নিয়মে দিয়েছে, তাহলে 100 জনের মধ্যে কতজন অংশগ্রহণ করতে পারে, 10 জন। তাহলে 10 জনের মধ্যে 100 জনের মধ্যে 10 জন, তাহলে একজনের মধ্যে, তাহলে একজনের মধ্যে কি হবে, অবশ্যই কম হবে, তাহলে কি হবে 10 বাই কত হবে, 100 হবে, তাহলে 10 বাই 100 জন। আর এখানে কতজন ছিল, 50 জন, তাহলে 50 জনের মধ্যে, তাহলে একজনের থেকে কি 50 জন বেশি, তাহলে কি বেশি জন অংশগ্রহণ করবে, তাহলে বেশি হলে কি করবো, গুণ করবো। তাহলে 10 বাই 100 গুণিত কত লিখবো, 50, তাহলে কাটাকাটি করলে কত হবে, তাহলে এখানে 50, তাহলে এখানে কেটেছে 10 একে 10, 10 10 এ কত 100, তাহলে 10, আবার 10 একে 10, 10 5 এ কত 50, 5 হচ্ছে, তাহলে কতজন হবে, 5 জন হবে, ঠিক আছে। এরপরে দেখো, এই অনুষ্ঠানে গান ও আবৃত্তির জন্য প্রতি ক্লাস থেকে 20% ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। তাহলে এখানে গান ও আবৃত্তির জন্য কত পার্সেন্ট নেবে, 20% নেবে। তাহলে 20% সমান কত, এখানে আমরা বের করব। তাহলে আমাদের ক্লাসে তাহলে কতজন ছিল, 40 জন ছিল, তাহলে 40 জনের 20% সমান কতজন, তাহলে 40 আছে, তাহলে 40, তাহলে জনের, এর মানে কি গুণ, তাহলে গুণ 20%, 20 মানে কত, তাহলে 100-র মধ্যে 20, তাহলে এখানে আমরা কি লিখবো, 20 বাই কত লিখবো, 100 লিখবো। তাহলে এখানে আমরা শূন্য শূন্য কেটে দিচ্ছি, এখানে শূন্য শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে কত 8, তাহলে 8 জন, ঠিক আছে। তাহলে 8 জন অংশগ্রহণ করতে পারবে। এরপরে দেখো, এই অনুষ্ঠানে আমাদের ক্লাসের 40 জন ছাত্রছাত্রীর মধ্যে 12 জন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিয়েছে। তাহলে অনুষ্ঠান পরিচালনা করার জন্য কি আমাদের কিছু জন প্রয়োজন হয়, তাহলে এখানে 40 জনের মধ্যে কতজন অনুষ্ঠানে যোগ দিয়েছে, 12 জন অনুষ্ঠানে যোগ দিয়েছে। তাহলে এখানে কি হিসাব করতে হবে, হিসাব করে দেখি আমাদের ক্লাসের শতকরা কতজন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিল। শতকরা, শতকরা মানে 100 জনের মধ্যে তাহলে কতজন অনুষ্ঠানে যোগ দিয়েছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাই 40 জনের মধ্যে যোগ দিয়েছে কত, 12 জন। তাই অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে, তাহলে কত অংশ যোগ দিয়েছে, তাহলে 40 জনের মধ্যে কত, 12 জন। তাহলে আমাদের 12টা উপরে লিখতে হবে, আর 40 জনের মধ্যে তাহলে 40টা নিচে লিখবো, তাহলে 12 বাই 40 অংশ। তাই আমাদের ক্লাস থেকে তাহলে আমরা পার্সেন্টেজে বের করবো, তাহলে আমাদের কি করতে হবে, 100 গুণ করতে হবে, মানে শতকরায় বের করতে হলে 100 গুণ করতে হবে, তাহলে 12 বাই 40 গুণিত কত লিখবো, 100। তাহলে এখানে কাটাকাটি করলে কত, এখানে শূন্য শূন্য কেটে দিচ্ছি, আর 4 একে 4, 4 3 কত 12, তাহলে এখানে 10 আছে, তাহলে 10 3 কত 30, তাহলে কত হবে 30% ছাত্রছাত্রী অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে। এরপরে এখানে আমাদের দেখো অন্যভাবে ঐকিক নিয়মে দেখিয়েছি। ঐকিক নিয়মে আমরা যদি অঙ্কটা কষতে চাই তাহলে কি লিখতে হবে, 40 জনের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে তা কতজন, 12 জন। তাহলে এখানে কত লিখবো, 12 লিখবো। তাহলে একজনের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে, তাহলে কি হবে, একজনের মধ্যে কি কম জন হবে, তাহলে এখানে ভাগ হবে, কম হলে ভাগ। তাহলে 12 বাই কত লিখবো, 40, তাহলে 12 বাই 40 জন। আর আমাদের শতকরায় বের করতে বলেছে, তাহলে শতকরায় বের করতে হলে আমাদের 100 জনের মধ্যে বের করতে হবে, সেই জন্য এখানে আমরা 100 লিখবো। তাহলে 100 জনের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে, তাহলে 100 জনের মধ্যে কি হবে, অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে 12 বাই কত লিখবো, 40 গুণিত কত লিখবো, 100, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 4 একে 4, 4 3 12, তাহলে এখানে 10 3 কত হবে, 30 জন, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমাদের ক্লাস থেকে তাহলে কত পার্সেন্ট, তাহলে 30% ছাত্রছাত্রী অনুষ্ঠানে পরিচালনায় যোগ দিয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে দেখো।